আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংলিশ ফ্রি মাস্টার ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই ইংলিশ ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ, এবং শেষে গিয়ে আপনারা এই কথা বলতে বাধ্য হবেন যে আমি ইংলিশ বুঝতে পারছি, লিখতে পারছি, বলতে পারছি এবং নিজে মনের ভাবগুলো প্রকাশ করতে পারছি। ঠিক আছে? এখন এখানে ইংলিশ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, আমার কাছে সবথেকে, আমি কয়েকটা ভাষা পারি, তার মধ্যে সবথেকে সহজ মনে হইছে আমার কাছে ইংলিশ। আরবিতে অনেক, অনেক, অনেক কঠিন সেন্টেন্স, এইটা ওইটা। আরবি আয়ত্ত করা অনেক কঠিন। আমি অনেক কষ্টে কিছুটা আরবি আয়ত্ত করেছি, কিন্তু তারপরও প্রফেশনালি বলতে পারি না। কিন্তু ইংলিশটা আমার কাছে অনেক সহজ লাগে। এখন আসেন আমরা শুরু করি। ইংলিশে সকল বাক্য কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার মেনে চলে। সেন্টেন্স স্ট্রাকচার দিয়েই মনের ভাবগুলো প্রকাশ করব। যেরকম দেখো, আমি মনে মনে ভাবতেছি আমি কিছু চাই। আমি কিছু চাই। আর মনে মনে ভাবতেছি, তাহলে আমি কিছু চাই, এটা হচ্ছে আই ওয়ান্ট। আই ওয়ান্ট। তাহলে আই ওয়ান্ট দিয়ে শুরু হলে আমাদের এই মনের ভাবটা আমরা প্রকাশ করতে পারবো। তাহলে আমরা বলে ফেললাম ভাবতে ভাবতে, আই ওয়ান্ট, আমি চাই। কি চাই? আই ওয়ান্ট এ পেন। আমি একটা কলম চাই। ঠিক আছে? আমি এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি। দেখেন, আই ওয়ান্ট, আমি কিছু চাই। কি চাই? আমি কিছু চাই। কি চাই? আই ওয়ান্ট এ পেন। আমি একটা কলম চাই। এভাবেই মনের ভাবটা প্রকাশ করলাম। আমরা মনে মনে ভাবি আমার কিছু একটা আছে। মনে করেন আমার একটা বই আছে বা আমার একটা ঘড়ি আছে। আমরা কি বলবো? আই হ্যাভ। আমরা মনে মনে ভাববো, তাহলে আমার আছে, এই মনের ভাবটা প্রকাশ করার জন্য, আমার কিছু একটা আছে এইটা প্রকাশ করার জন্য আমাদেরকে সেন্টেন্স ব্যবহার করতে হবে আই হ্যাভ। আই হ্যাভ মানে আমার আছে। তাহলে আমার আছে আমরা মাথায় ভাবতে ভাবতে কি আছে? আই হ্যাভ এ বুক। আমার একটা বই আছে। এভাবেই আই হ্যাভ এ কার। আমার একটা কার আছে। আই হ্যাভ এ বাইক। আমার একটা বাইক আছে। এরকম ভাবে আরো কিছু হতে পারে। আই হ্যাভ এ মোবাইল। আই হ্যাভ এ ওয়াচ। আমার একটা ঘড়ি আছে। হ্যাঁ, আমরা এখন নেক্সট পেজে চলে যাই ইনশাআল্লাহ। এখন আসুন আমরা আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। আই অ্যাম, আমি হলাম। ঠিক আছে? আমরা আহ, গত পেজে পড়লাম কি? আই ওয়ান্ট, আমি কিছু একটা চাই। আই হ্যাভ, আমার কিছু একটা আছে। এই মনের ভাবটা আমরা প্রকাশ করতে পারলাম। ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা নিজের সম্পর্কে বলবো। আমি কিছু একটা হলাম। আমি কি? আমি কি? আমি কি সুখী? হ্যাঁ, আই এম হ্যাপি। আমি সুখী। আমি কি কষ্ট পেয়েছি? তাহলে কি বলবো? আই এম স্যাড। আমি হলাম দুঃখী। তাই খেয়াল করেন, আই এম দিয়ে শুরু হবে। আমি কিছু একটা, এটা বোঝানোর জন্য আই এম দিয়ে শুরু করতে হবে। দেখেন, আই অ্যাম হ্যাপি। ঠিক আছে? আই অ্যাম হ্যাপি মানে আমি হলাম সুখী। এভাবেই আই অ্যাম স্যাড, আমি হলাম দুঃখী। আই অ্যাম হেলদি, আমি হলাম সুস্থ। আই অ্যাম সিক, আমি হলাম অসুস্থ। আহ, তারপরে আই অ্যাম এ, এখন আমি একটা কিছু হলাম। ঠিক আছে? আমি একটা কিছু হই। ঠিক আছে? আমি কিছু হলাম। যখন আমি আপনাদেরকে বুঝাতে চাইতেছি, আই অ্যাম এ টিচার, আমি হলাম একজন টিচার। ঠিক আছে? আমি কি, এটা আমি মনের ভাবটা প্রকাশ করলাম। এখানে কি বললাম আমরা? আই অ্যাম হ্যাপি, আমি হলাম সুখী। আই অ্যাম স্যাড, আমি হলাম দুঃখী। আই অ্যাম হেলদি, আমি হলাম সুস্থ। আই অ্যাম সিক, আমি হলাম অসুস্থ। আমরা নিজের অবস্থাটা প্রকাশ করলাম ইংরেজিতে। আমাদের নিজের অবস্থাটা প্রকাশ করলাম। এখন আমরা ইংরেজিতে আমরা কি এটা প্রকাশ করব। ঠিক আছে? আই অ্যাম এ টিচার, আমি একজন টিচার। কি বলবো? আই অ্যাম এ, আমি কিছু একটা কি টিচার। আই অ্যাম এ টিচার, আমি হলাম একজন শিক্ষক। আই অ্যাম এ ডক্টর,
আমি যদি ডক্টর হই তাহলে বলবো আই অ্যাম এ ডক্টর, আমি হলাম একজন ডাক্তার। আমি যদি এখন বলি যে আমি একজন ছেলে তাহলে কিভাবে হবে, আই অ্যাম এ বয়, অথবা যদি গার্ল হই আই অ্যাম এ গার্ল। ঠিক আছে, আই অ্যাম এ বয় বা আই অ্যাম এ গার্ল। ইংরেজি অনেক সহজ, শুধু সেন্টেন্স স্ট্রাকচার গুলো ফলো করলেই আমরা ইংরেজিতে মনের ভাবটা প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ। তারপরে দেখি আই অ্যাম এ স্টুডেন্ট। আমি আশা করছি বুঝতে পারছেন, আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট মানে কি আমি হলাম কিছু একটা, ঠিক আছে, আমি কি হলাম, আমি একজন ছাত্র। আসুন এইটা নিয়ে আমরা একটা কি করি, গল্প বলে ফেলি, ছোট্ট একটা বাক্য রচনা করে ফেলি। আই অ্যাম আমি কিছু হলাম, এটা দিয়ে আমরা একটা আমাদের মনের ভাবটা প্রকাশ করার চেষ্টা করি। হ্যাঁ, আই অ্যাম মানে কি আমি হলাম কিছু একটা, ঠিক আছে, আমি একটা কিছু হলাম, ঠিক আছে। আমরা এখন বললাম দেখেন এই যে ডক্টর, ঠিক আছে, আই অ্যাম রফিক, আমি রফিক। আই অ্যাম 40 ইয়ার্স ওল্ড, আমি 40, আমার বয়স 40 বছর। আই অ্যাম এ ডক্টর, আমি একজন ডক্টর। আই অ্যাম সাকসেসফুল, আই অ্যাম রিচ, আমি সফল এবং আমি ধনী, ঠিক আছে। আই অ্যাম সাকসেসফুল, আমি সফল, তারপরে আই অ্যাম রিচ, আমি ধনী। আই অ্যাম হ্যাপি, আমি খুশি, ঠিক আছে। আই অ্যাম হ্যাপি মানে কি আমি খুশি। আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত আছি। আমাদের এখানে যেগুলো অপরিচিত শব্দ আছে এখানে আমরা নিচে শো করে দিয়েছি, দেখেন আই অ্যাম 30, সরি, আই অ্যাম 40 ইয়ার্স ওল্ড, আমি ড্যাশ, আমি যদি কয় বছর, আমি যদি আমার বয়স যদি 10 বছর হয়ে থাকে তাহলে আমি বলবো আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। কি বলবো, আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। আমার বয়স যদি 17 হয়ে থাকে তাহলে কি বলবো, আই অ্যাম আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড। আমার বয়স যদি 20 হয়ে থাকে তাহলে কি বলবো, আই অ্যাম 20 ইয়ার্স ওল্ড। বা আমার বয়স যদি 23 হয়ে থাকে তাহলে আমি কি বলবো, আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড। মানে মানে সহজেই বোঝা যাচ্ছে তো। আই অ্যাম মানে আমি হলাম কত বছর বয়স, আবার 40, তাহলে আমার বয়স 23, তাহলে আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড। ইয়ার্স মানে কি বছর, ওল্ড মানে মানে সে আমার 40 বছর পূর্ণ হয়েছে, মানে আমি পিছনে 40টা 23টা বছর আমি অতিবাহিত করে আসছি, এর জন্য এখানে ওল্ড ব্যবহার হয়েছে, ঠিক আছে। আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড, আমি আমি 23 বছর বয়সের, ঠিক আছে। আমি 23 বছর বয়সের। সাকসেসফুল অর্থ হচ্ছে সফল, রিচ অর্থ হচ্ছে ধনী, বিজি অর্থ হচ্ছে ব্যস্ত, নাও অর্থ হচ্ছে এখন। হ্যাঁ, আমরা এখন নেক্সট পেজে চলে যাই। আসুন আমরা আমি কিছু হলাম, ঠিক আছে, আমি কিছু হলাম, এটা আমরা ভবিষ্যতে, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতে আমরা এটা কি করে ফেলি, মনের ভাবটা প্রকাশ করে ফেলি, ঠিক আছে। আমি যদি এখন অতীতে বলি যে আমি এটা ছিলাম, আমি কয়েক বছর আগে ডক্টর ছিলাম এখন রিটায়ার্ড হয়ে গেছি, বা আমি কয়েক বছর আগে টিচার ছিলাম আমি এখন রিটায়ার্ড হয়ে গেছি, তাহলে আমরা এই মনের ভাবটা কিভাবে প্রকাশ করব। বা আমি শিশু ছিলাম, আমি যুবক হয়ে গেছি, এই মনের ভাবগুলো আমরা কিভাবে প্রকাশ করব। আসুন, আই ওয়াজ, এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স হচ্ছে পিছনে যা ছিলাম, এটা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য এই টেন্সটা ব্যবহার হয়। আই ওয়াজ হ্যাপি মানে কি আমি সুখী ছিলাম, এখন সুখী না, ঠিক আছে। আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। আই ওয়াজ স্যাড, আমি দুঃখী ছিলাম। আই ওয়াজ হেলদি, আমি সুস্থ ছিলাম। আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ এ টিচার। এখন আসুন আমরা আর একটু বাক্যটাকে লম্বা করি, ঠিক আছে। আই ওয়াজ এ, আমি একজন কিছু, ঠিক আছে, আমি একজন কিছু একটা ছিলাম, ঠিক আছে। আই ওয়াজ এ টিচার, আমি
একজন শিক্ষক ছিলাম। I was a doctor, আমি একজন ডাক্তার ছিলাম। I was a student, আমি একজন ছাত্র ছিলাম। I was a singer, আমি একজন গায়ক ছিলাম। এবার আসো, আমি কিছু একটা হব সামনে। আমরা কি বললাম? পিছনে এটা ছিলাম, এখন সামনে কিছু একটা হব। আমি কিছু একটা হব ভবিষ্যতে, ঠিক আছে? আমরা এখন বলি I will be, মানে আমি কিছু একটা হব। I will be অর্থ হচ্ছে আমি কিছু একটা হব। এখন কি হব? আমি যদি সুখী হই তাহলে কি বলবো? I will be happy, আমি সামনে কি হব? সুখী হব। আর যদি আমরা দুঃখী হই তাহলে আমরা কি বলবো? I will be sad, আমি দুঃখী হব। হ্যাঁ, I will be sad, আমি দুঃখী হব। I will be healthy, আমি সুস্থ হব। আমি যদি সামনে সুস্থ হই, এখন অসুস্থ আছি, এখন আমি সামনে সুস্থ হব। এটা কিভাবে মনের ভাবটা প্রকাশ করব? তাহলে বলবো I will be healthy, আমি সুস্থ হব। I will be sick, আমি অসুস্থ হব। ঠিক আছে? এটা হলো মনের ভাব কিসে প্রকাশ, ভবিষ্যতের জন্য প্রকাশ করা, ঠিক আছে? এখন আসো এদিকে, I will be a teacher, আমি একজন শিক্ষক হব। আমরা বাক্যটাকে আরেকটু লম্বা করলাম কি দিয়ে? এ দিয়ে। I will be a teacher, আমি একজন শিক্ষক হব। I will be a doctor, আমি একজন ডাক্তার হব। I will be a student, আমি একজন ছাত্র হব। I will be a singer, আমি একজন গায়ক হব। আশা করি অনেক অনেক সহজ, আপনারা বুঝতে পেরেছেন। এখন নেক্সট পেজে আমরা চলে যাই সময় নষ্ট না করে। আসুন আমরা এই was আর will be, আমি কিছু একটা হলাম, আমি অতীতে কিছু একটা ছিলাম, আমি ভবিষ্যতে কিছু একটা হব, এটা নিয়ে আমরা একটা ছোট্ট একটা গল্প লিখে ফেলি। I am আহনাফ, ভালো করে মনোযোগ দিয়ে ধরেন ইনশাআল্লাহ। I am আহনাফ, I am a manager at ABC company, আমি আহনাফ, আমি এবিসি কোম্পানি এর ম্যানেজার, ঠিক আছে? I was a student at 123 ইউনিভার্সিটি, আমি ছিলাম, আমি কি ছিলাম? স্টুডেন্ট। I was a student at, মানে কোনো কিছু নির্দিষ্ট, কোনো কিছু, মানে কোনো কিছু নির্দিষ্ট জিনিসের ব্যাপারে at ব্যবহার হয়। যেমন দেখেন I was a student at 123 ইউনিভার্সিটি, ঠিক আছে? তারপরে আসো I will be a businessman, আমি একজন বিজনেসম্যান হব নেক্সট ইয়ার, মানে দ্বিতীয় বছরে। I will be a businessman next year, আমি দ্বিতীয় বছরে একজন কি হব? বিজনেসম্যান হব। I am happy, আমি সুখী। I was sad, আমি কি ছিলাম? অসুখী ছিলাম। I will be successful, আমি সাকসেসফুল হব। I was poor, পুর মানে কি? গরিব। I was poor, আমি কি ছিলাম? গরিব ছিলাম। হ্যাঁ, I I am rich now, আমি এখন ধনী। I will be richer, আমি একজন রিচার, ঠিক আছে? I am 30 years old, আমি 30 বছর বয়সের। I was 25 years old, আমি 25 years মানে 25 বছরের ছিলাম। I will be 31 years old next month, আমি নেক্সট মান্থে মানে দ্বিতীয় মাসে, আগামী মাসে কি হব? 31 বছর বয়সের হব। দেখেন আমরা এই কয়েকটা সেন্টেন্স, কয়টা? I am এবং I was এবং I will be, এই তিনটা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমরা এত বড় একটা কয় লাইনের? 1 2 3 4 লাইন, সাড়ে তিন লাইনের একটা গল্প লিখে ফেললাম। এবার আসুন, রিচ রিচার, রিচ রিচার, টেলার, নেক্সট মান্থ পরের মাস, নেক্সট ডে পরের দিন, নেক্সট ইয়ার পরের বছর। আচ্ছা আমরা নেক্সট আজকে ইনশাআল্লাহ এখানেই সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।